ডিম ছাড়া ওভেন ছাড়া নরম তুলতুলে এই সফট পাউরুটি দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন। একবার এই বাড়িতে বানানো পাউরুটি খেলে বেকারির থেকে পাউরুটি আনা কিন্তু ভুলে যাবেন। ওভেন ছাড়া ওভেনের মতো পারফেক্ট কালার চলে আসবে, তার সাথে সাথে এতটা সফট আর নরম হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর একদম জলের মতো সহজভাবে আজকের এই পাউরুটির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই পাউরুটির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। তো প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 3/4 কাপ হালকা গরম দুধ। চায়ের কাপটার 1 ভাগ কিন্তু বাকি রেখেছি, 3 ভাগ ভর্তি আমি দুধ নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো চিনি। তো মিষ্টিটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো বুঝে অ্যাড করে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সাদা তেল। এখানে সাদা তেলের বদলে আপনারা চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি একটা চা চামচে মেপে 1 চামচ ড্রাই ইস্ট। তো সব কিছুকে এখন খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আর আমি কিন্তু এই চা চামচে মেপেই 1 চামচ ইস্ট দিয়েছি, এর থেকে বেশি কিন্তু ইস্ট ব্যবহার করবেন না, তাহলে পাউরুটিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এই যে দেখুন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দুধটা গরম থাকাতে চিনিটাও গলে গেছে। তো এখন ওই কাপে মেপেই আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। যে কাপে মেপে আমি দুধটা নিয়েছি সেই কাপে মেপেই কিন্তু 2 কাপ ময়দা নিয়েছি। তো অর্ধেকটা করে ময়দা অ্যাড করে নেব আর ভালো করে একটু মিক্স করে নেব। তো একবারে সবগুলো ময়দা অ্যাড করবেন না, প্রথমে অর্ধেকটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবেন, তারপরে বাকি অর্ধেকটা দিয়ে একটা চামচ দিয়ে আমি ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপর কিন্তু এটাকে আমাদের হাত দিয়ে মেখে নিতে হবে। তো এই যে দেখুন এখানে মেশানো হয়ে গেছে। তো এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। তো মাখার সময় দেখবেন যে অনেকটা চিটচিটে একদম আঠালো একটা ডো তৈরি হয়ে যাবে। আর যেহেতু আমরা ইস্ট ব্যবহার করেছি তার জন্য কিন্তু ডোটা এরকম আঠালো আর চিটচিটে হয়ে যাবে, হাতে লেগে ধরবে। তো এটা নিয়ে কোনো চিন্তা নেই, পরে এটা ঠিক হয়ে যাবে। তো প্রথমে এখানে 1 থেকে 2 মিনিটের জন্য এভাবে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর এখানে আমি 1 কাপ ময়দার জন্য কিন্তু 1/2 চামচ ইস্ট সেই হিসেবে ব্যবহার করেছি। যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি তার জন্য পুরো 1 চামচ ইস্ট দিয়েছি। তো এই মাপটা একটু খেয়াল রাখবেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও 3 টেবিল চামচ সাদা তেল। তো এখানেও চাইলে আপনারা গলানো বাটার 3 টেবিল চামচ ব্যবহার করে নিতে পারবেন। তো 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু মেখে নিতে হবে, একদম ডোলে ডোলে যতটা জোর আছে তো সেভাবে ডোলে ডোলে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে কন্টিনিউ। আর তাহলেই দেখবেন যে একটা সফট নরম ডো তৈরি হয়ে যাবে। কম করে কিন্তু 5 থেকে 7 মিনিট এভাবে মেখে নিতেই হবে, না হলে কিন্তু পাউরুটিটা নরম হবে না। তো অবশ্যই এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি মোটামুটি মেখে নিয়েছি ডোটা 7 মিনিটের মতো। আর কতটা নরম হয়েছে দেখুন, একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে রেস্টে রেখে দেবো। তার জন্য আগে আমি হাতে একটু তেল নিয়ে ডোটার মধ্যে মেখে দিচ্ছি এভাবে। যখন একটা ফুলে উঠবে না তখন যাতে সাইডে অতটা লেগে না যায়, তো সাইডেও একটু তেল দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব কম করে 1 ঘন্টার জন্য। চেষ্টা করবেন একটু গরম জায়গায় রাখার, তাহলে ডোটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। তো এখানে দেখুন আমি 1 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি, ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো হাত দিয়ে এর ভেতরে হাওয়াটা আমরা আগে প্রথমে বের করে নেব, তারপরে খুব ভালো করে এভাবে সাইড থেকে ছাড়িয়ে নিতে হবে। এর জন্যই আমি তেল দিয়ে দিয়েছিলাম, যাতে খুব সহজেই ছেড়ে আসে। তো এভাবে সাইড থেকে ডোটাকে পুরো ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু মেখে নেব, মানে হালকা, বেশি মাখার দরকার নেই, জাস্ট হালকা একটু মেখে নিতে হবে। তারপর এটাকে আমি এক রুটি বেলার যে চাকি হয় তো সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এটাকে আবারও খুব ভালো করে এভাবে ঠেসে ঠেসে আমাদের মেখে নিতে হবে। তো যতটা ভালো করে মাখবেন ততটাই কিন্তু সফট এই পাউরুটিটা তৈরি হবে। তো কিছুটা সময় এভাবে আমি মেখে নেব 1 মিনিটের মতো ডলে ডলে। তারপরে এটাকে আমরা 4 ভাগ করে নেব। তো এখানে আমি একটা চাকু দিয়ে এভাবে 4 ভাগ করে নিচ্ছি সমান করে। তো আপনারা চাইলে হাত দিয়েও লেচির মতন কেটে নিতে পারেন, সেটাতে হাতে একটু ময়দা লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই কেটে নিতে পারবেন। তো এই যে দেখুন এখানে আমি 4 ভাগ করে নিয়েছি। এখন এক একটা ভাগ নিয়ে এভাবে হালকা করে একটু
গোল করে শেপ দিয়ে নেব। তো ডোটা কিন্তু একটু চিটচিটেই থাকবে, একদম প্লেন যেরকম রুটি ময়দার ডো হয় সেরকম কিন্তু হবে না। তো হাতে একটু ময়দা লাগিয়ে নেবেন, তাহলে কাজটা করতে সুবিধে হবে। তো এভাবে আমি সবগুলো আর কি লেচিগুলোকে এভাবে গোল করে রেখে দেবো সাইডে একটা বাটিতে। আর একটা লেচি নিয়ে আমি এখানে ভালো করে লম্বা করে বেলে নেব। তো এখানে হালকা একটু আমি ময়দা ছিটিয়ে নিয়েছি, আর এভাবে লম্বা করে কিন্তু আমাদের বেলে নিতে হবে। আর তারপর একটা চাকু দিয়ে এই নিচের দিকটাতে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন যেভাবে আমি কাটছি এটা কিভাবে বলে বোঝাই, তো দেখেই বুঝতে পারছেন। তো এভাবে লম্বা করে কেটে নিতে হবে একটা চাকু দিয়ে। তো কাটা হয়ে গেলে আমরা কি করব, উল্টো পাশটা থেকে এভাবে রোল করে নিয়ে আসব। নিচে একটু ময়দা ছিটিয়ে নিয়ে তারপর বেলে নেবেন, তাহলে কাজটা করতে সুবিধে হবে। তো এই যে দেখুন এভাবে রোল করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে এটা ডিজাইনটা। তো আপনারা চাইলে ডিজাইন করেও নিতে পারেন, যদি মনে হয় খুব মানে অসুবিধা হচ্ছে ডিজাইনটা করতে, তো নর্মালভাবেও কিন্তু আপনারা পাউরুটিটা বেক করে নিতে পারবেন। তো আমি এখানে ডিজাইনটা করছি যাতে দেখতে ভালো লাগে। আপনাদের সুবিধার জন্য এখানে আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। তো দেখুন আমি লম্বা করে ডোটা আর কি বেলে নিয়েছি, আর এভাবে এক সাইডে কেটে দিচ্ছি। এখন উল্টো পাশ থেকে ভালোভাবে রোল করে নিয়ে আসবো এভাবে, ব্যাস হয়ে গেল আমাদের পাউরুটির ডিজাইনটা। তো এটা বানানো কিন্তু খুবই সহজ। তো এভাবে আমি দেখুন সবগুলো পাউরুটি তৈরি করে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে আবারও ভালো করে ঢেকে আমাদের 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো এই যে দেখুন 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন পারফেক্ট যে ওভেনের কালারটা সেটা আনার জন্য আমি এখানে নিয়েছি একটা ডিমের কুসুম, তার সাথে নিয়েছি দুধ, 1 চামচের মতো দুধ নিয়েছি, আর একটা ডিমের খালি কুসুমটা নিয়েছি। তো দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে আমি এভাবে উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। যদি ডিমটা আপনারা একদমই খেতে পছন্দ না করেন বা দিতে না চান, তাহলে কিন্তু শুধু দুধও আপনারা এভাবে উপরে লাগিয়ে দিতে পারেন, এতেও খুব সুন্দর কালার আসবে। তো চলুন এখন এটাকে আমরা বেক করে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, আর তার ওপর পাউরুটির থালাটা বসিয়ে দিলাম। এখন এটাকে আমাদের ঢেকে বেক করতে হবে 25 মিনিটের জন্য। তো 25 মিনিট কিন্তু ঢাকনাটা একদমই খুলবেন না। 25 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন, যদি মনে হয় যে হয়নি তো আরও 5 মিনিট বেক করে নেবেন। তো 25 মিনিটই কিন্তু যথেষ্ট। তো এখানে দেখুন আমি 25 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর জাস্ট কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু পাউরুটিটা তৈরি করতে কিন্তু কোনো রকম ডিম ব্যবহার করিনি, জাস্ট কালারটা আনার জন্য ডিমটা ব্যবহার করেছি, কুসুমটা। যদি আপনারা তা না চান ব্যবহার করতে, অবশ্যই দুধ অ্যাড করে দেবেন, তাহলেই কিন্তু অনেক সুন্দর কালার চলে আসবে। তো এখানে আমি পাউরুটিটা পুরোপুরি ঠান্ডা করে থালাটা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর দেখুন খুব সহজেই কিন্তু একটার সাথে আরেকটা ছেড়ে যাবে, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তার সাথে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। এই যে দেখুন ভেতরটা পর্যন্ত কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়েছে। আর উল্টো পাশটাও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন একদম কিন্তু পুড়ে যায়নি, একদম খুব সুন্দর একটা লাইট ব্রাউন কালার চলে এসেছে। আর কতটা নরম সফট হয়েছে আপনারা নিজেরাই দেখুন। আর এই ভেতরটা দেখলে জাস্ট তখনই মনে হবে যে খেয়ে নিই, এতটা সুন্দরভাবে ভেতরটা কুক হয়েছে না, বেক হয়েছে। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।